আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ওয়াজিব। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ। এখন আসেন, এটাকেই যদি প্রশ্ন হিসেবে নেই, কেন আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করতেই হবে, সেটার দিকে লক্ষ্য করে যদি আমরা কোরআন থেকে এর উত্তর খুঁজতে যাই, বিশেষভাবে যেই আয়াতগুলো আমাদের চোখে ভেসে আসবে, হয়তো আপনাদের গবেষণায় আরো ভালোভাবে সেটি ফুটে উঠবে, তবে আমার জানাতে যতটুকু আমি পেয়েছি, প্রথমেই যদি আমরা একটি সূরার দিকে নজর দেই, সূরা আয-যারিয়াত। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত যদি আমরা পড়ি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই আয়াতটি স্পষ্ট করে যে আমাদের সৃষ্টির কারণ কি, আমরা কেন পৃথিবীতে এসেছি। এই আয়াতই বলে দেয় আমাদেরকে আল্লাহর ইবাদতের করার কথা। আরো ভালোভাবে যদি এটার উত্তর খুঁজি, আরেকটি আয়াতের দিকে আমরা লক্ষ্য করতে পারি, সূরা আরাফের 54 নম্বর একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনে রাখো সৃষ্টি যার, হুকুমও তার। এই আয়াতটি গভীরভাবে আল্লাহর আদেশকে মানার, এমনকি আদেশকে মানার জন্য জোরদার দাবি জানায়। যেমন করে আল্লাহ তাআলা বলে, শুনে রাখো সৃষ্টি যার, হুকুমও তার। আমরা যদি এটাকে আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা সূরা মায়েদার 44 নম্বর আয়াতটার দিকে একটু লক্ষ্য করতে পারি। যেমন করে সেখানে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসরণে অনুযায়ী বিচার করে না, তারা কাফের। এক কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই কাফের। এই আয়াতটি স্পষ্ট করে যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন না করে যদি আমরা অন্য আইন বাস্তবায়ন করি, তাহলে সেটা কাফের হওয়ার একটি ইঙ্গিতপূর্ণ হয়। কারণ আল্লাহ তাআলা এই মায়েদার মধ্যে 54 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই কাফের। এই ক্ষেত্রে আমরা সূরা মায়েদার আরেকটি আয়াতকে অনুসরণ করতে পারি। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলেন, আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, পূর্ববর্তী কিতাবের সত্যতা নিশ্চিতকারী ও সংরক্ষণকারী হিসেবে। সুতরাং তুমি আল্লাহর যা নাজিল করেছে তা দ্বারা মানুষের বিচার কার্যক্রম করো। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, মানে কোরআন নাজিল করেছি, পূর্ববর্তী কিতাবের সত্যতা ও নিশ্চিতকারী ও সংরক্ষণ হিসেবে। মানে পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর সত্যতা এবং কি নিশ্চিতকারী ও সংরক্ষণ, মানে এখন বর্তমান সময়ে যে ওই কিতাবগুলো আছে অনেকগুলোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তো সেটার সত্যতা নিশ্চিত করার জন্য কোরআনে সেটাকে সংরক্ষণ হিসেবে নাজিল করা হয়েছে। সুতরাং তুমি আল্লাহর যা নাজিল করেছে তার দ্বারা মানুষের বিচার করো। আমরা এখানে আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করতে পারি, সূরা মায়েদার মধ্যে তিনটি বিশেষ আয়াত, সূরা মায়েদার 50 নম্বর আয়াতটাও আমরা এই ক্ষেত্রে নিতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহিলিয়াত অন্যায় বিচার চায়? প্রশ্ন করেন আল্লাহ তাআলা সূরা মায়েদার 50 নম্বর আয়াতে বলেন, তারা কি জাহিলিয়াতের অন্যায় বিচার চায়? যারা নিশ্চয়ই বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিচারের চেয়ে উত্তম বিচার আর কি হতে পারে? সূরা মায়েদার 50 নম্বর আয়াত। এই যে আপনাদেরকে এই 5টি আয়াতের রেফারেন্স দিলাম, এই আয়াতটি যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন কেন আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করা কোনো ক্ষেত্রে ফরজ। তবে এটা সরাসরি বলা না গেলেও এটা সরাসরি বলা যায় যে মুসলিমদের আল্লাহর বিধান মেনে চলা ফরজ।
মুমিনদের মুসলিমদের আল্লাহর বিধান মেনে চলা ফরজ। কেননা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, যা আদেশ করেছেন তা মানা অবশ্যই ফরজ। তিনি যা বলেছেন তা মানা অবশ্যই ফরজ। তা আশা করি বুঝতে পেরেছেন কেন আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করা অতি জরুরি। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। রেফারেন্সে কোনো ভুল থাকলে আপনি জানাতে পারেন, আপনার কোনো পার্সোনাল মতামত থাকলে সেটাও এই ক্ষেত্রে জানাতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।